প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় বিধাননগর পুরসভার মেয়র পরিষদ দেবরাজ চক্রবর্তীকে ফের তলব সিবিআইয়ের। গত 25 তারিখ দেবরাজ চক্রবর্তীকে জিজ্ঞাসাবাদ করেছিল সিবিআই। প্রায় 7.5 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছিল তাকে। বিস্তারিত জানতে সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহার কাছে। প্রকাশ, সিবিআই সূত্রে দাবি করা হয়েছিল যে তার বাড়িতে তল্লাশি অভিযান চালিয়ে অ্যাডমিট কার্ড উদ্ধার হয়েছে, সরকারি চাকরিতে বদলি সংক্রান্ত নথি যেমন উদ্ধার হয়েছে, সুপারিশপত্র উদ্ধার হয়েছে। 7.5 ঘন্টা গত 25 তারিখ জিজ্ঞাসাবাদের পর আর কি কি জানতে বাকি রয়ে গেছে সিবিআই আধিকারিকদের? না দেখো, প্রথম দিন 7.5 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং আজকে ফের তলব করা হয়েছে। কারণ সিবিআই এর আধিকারিকরা যেটা জানাচ্ছেন যে প্রথম দিন দেবরাজ চক্রবর্তীকে যে জিজ্ঞাসাবাদ করা হয়েছে সেখানে কিন্তু ইনিশিয়াল ফেজের জিজ্ঞাসাবাদ, অর্থাৎ তিনি কোথায় থাকেন, তার পার্সোনাল ডিটেলস এবং তার কোথায় কোথায় কি সম্পত্তি রয়েছে এই সমস্ত তথ্য কিন্তু তারা জেনেছেন। কিন্তু তার বাড়ি থেকে যে জিনিসপত্র বা নথি উদ্ধার করেছিলেন সিবিআইয়ের গোয়েন্দারা, যেমন বেশ কিছু সুপারিশপত্র ছিল, অ্যাডমিট কার্ড ছিল, একাধিক নিয়োগ সংক্রান্ত নথি ছিল, সেই সমস্ত নথি আজকে সামনে রেখে তাকে জিজ্ঞাসাবাদ করতে চান ইডি আধিকারিকরা এবং তাই জন্য আজকে ফের তাকে তলব করা হয়েছে। এবং যেটা সিবিআই সূত্রের খবর যে তার কাছ থেকে বেশ কিছু নথি চাওয়া হয়েছিল, সেই সম্পূর্ণ নথি পুরোপুরি ডকুমেন্ট তিনি কিন্তু জমা দেননি। তিনি যেটা জানিয়েছিলেন, তুমি জানো, তিনি 25 তারিখে যেদিন নিজাম প্যালেসে এসেছিলেন এবং নিজাম প্যালেসে প্রবেশ করার আগে তিনি যেটা দাবি করেছিলেন যে তাকে 12 ঘন্টা সময় দেওয়া হয়নি। একই কথা তিনি সিবিআইকে জানিয়েছিলেন যে তাকে যেহেতু সময় দেওয়া হয়নি, তিনি পুরোপুরি ডকুমেন্ট যেটা তাকে চাওয়া হয়েছিল তিনি কিন্তু জোগাড় করতে পারেননি, তার জন্য সময় লাগবে এবং সেই সময়ে তাকে দেওয়া হয়। এবং আজকে সকাল 10:30টার পর তাকে নিজাম প্যালেসে ফের তলব করা হয়েছে। তুমি জানো, দেবরাজের বাড়িতে সিবিআই এর গোয়েন্দারা তল্লাশি অভিযান চালিয়েছিলেন এবং তারা পরে যেটা দাবি করেছিলেন যে তার বাড়ি থেকে একাধিক অ্যাডমিট কার্ড, সুপারিশপত্র এবং একাধিক নথি পাওয়া গেছিল। সেই সমস্ত নথি সামনে রেখেই কিন্তু দেবরাজ চক্রবর্তীকে আজকে জিজ্ঞাসাবাদ করবেন সিবিআই এর গোয়েন্দারা, এমনই খবর আমরা সিবিআই সূত্র মারফত জানতে পারছি। এবং যেটা সিবিআই সূত্রের খবর, এর বাইরে তাদের কাছে আরও একাধিক ব্যক্তিদের যে বয়ান রয়েছে, মূলত কেন দেবরাজ চক্রবর্তীর বাড়িতে তল্লাশি অভিযান চালানো হয়েছিল, সিবিআই সূত্রের খবর যে তাদের কাছে খবর এসেছিল, সূত্র মারফত তারা খবর পেয়েছিলেন যে বেআইনিভাবে যে নিয়োগ হয়েছে সেখানে তার ভূমিকা থাকতে পারে এবং তার মাধ্যমে একাধিক জায়গায় কিন্তু চাকরি পেয়েছেন বেশ কয়েকজন। এবং সেই সূত্র, সেই তথ্যকে সামনে রেখেই কিন্তু দেবরাজ চক্রবর্তীর বাড়িতে পৌঁছে গেছিলেন সিবিআইয়ের গোয়েন্দারা, তল্লাশি অভিযান চালানো হয়, একাধিক নথি পাওয়া যায় এবং আজকে সেই সমস্ত নথি সামনে রেখে প্রথম প্রশ্ন, নিয়োগ সংক্রান্ত নথি তার বাড়িতে কি করছিল, একাধিক অ্যাডমিট কার্ড তার বাড়িতে কেন রাখা ছিল, সুপারিশপত্র কি করছিল, কেন তিনি সুপারিশপত্র দিয়েছিলেন এবং এই ধরনের একাধিক প্রশ্ন রয়েছে যেটা সামনে রেখে কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। এবং যে অ্যাডমিট কার্ড তার বাড়ি থেকে পাওয়া গেছে সেই অ্যাডমিট কার্ডের মধ্যে কেউ চাকরি পেয়েছিল কিনা সেটাও কিন্তু দেখার বিষয়। সব মিলিয়ে কিন্তু 7.5 ঘন্টা 25 তারিখের পর আজকে ফের দেবরাজ চক্রবর্তীকে তলব করা হয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদের জন্য প্রশ্নের তালিকা নিয়ে তৈরি রয়েছেন সিবিআই এর গোয়েন্দারা। সুকন্যা, ধন্যবাদ প্রকাশ।